5ই সেপ্টেম্বর 2024 আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আমাদের শিক্ষক এবং সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। আমরা জানি শিক্ষার ক্ষেত্রে আমাদের দুটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা শিক্ষা আর একটি দীক্ষা। দীক্ষা আসে পরিবারের তরফে আর শিক্ষা আসে শিক্ষকদের তরফে। তাই আমাদের জীবনে শিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষক ছাড়া যোগ্য সমাজ, উজ্জ্বল জীবন কল্পনাতীত। তাই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ মেননের এই জন্মদিনটি আমরা শিক্ষক দিবস উপলক্ষে পালন করি। আজকে এই মঞ্চে আমরা শিক্ষক দিবস হিসেবে একটি অনুষ্ঠান আয়োজিত করেছি। অনুষ্ঠানের সূচনা লগ্নে আমরা একটি উদ্বোধনী সঙ্গীত আয়োজিত করেছি এবং এই গানটি করবে অনুপমা হালদার। আজকের এই শিক্ষক দিবসের অনুষ্ঠানে আমি আমার এই উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। বাজাও তুমি কেমন করে, অগ্নি বীণা বাজাও তুমি কেমন করে, আকাশ কাঁপে তারার আলোয়
উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রণাম জানিয়ে আমি আজকের কবিতা শুরু করছি। আজকে আমার নিবেদন, ছেলেটি মাধ্যমিকে পেয়েছিল 85%। কলমে আমাদেরই শিক্ষক মহাশয় সুবীর হালদার। ছেলেটি মাধ্যমিকে পেয়েছিল 85%, উচ্চ মাধ্যমিকে আরো 10% বেশি। এত নম্বর পাবে কেউ কল্পনাই করতে পারেনি। রেজাল্টের পর সে ঠিক করলো, আমি ডাক্তার হব, না আমি বরং ইঞ্জিনিয়ার হব, না আমি মাস্টারই হব, কারণ শিক্ষকতা করা তো হলো একটা মহান পেশা, তাই না? ছেলেটি বেছে নিল শিক্ষকতাকে, কিন্তু সেদিন সে বুঝতে পারেনি সে একটা ভুল পথে পা বাড়াচ্ছে। না না, ভুল পথে নয়, বরং বর্তমানে পরিস্থিতিতে শিক্ষকতায় আসা একটা ভুল সিদ্ধান্ত। কিন্তু পড়াশোনা তো করতেই হবে। এত ভালো রেজাল্ট করে মাস্টারি নিয়ে না পড়লে প্রতিবেশীরা কি বলবে? আমাকে তো পারতেই হবে, তাই না? সময় অতিবাহিত হয়, ছেলেটি জানেও না সে ধীরে ধীরে বেকারত্বের দিকে পা বাড়াচ্ছে। দেশে না আছে চাকরি, না আছে কর্মসংস্থান, আছে শুধুই জনকল্যাণের নামে ভিক্ষাবৃত্তি। আর এই ভিক্ষাবৃত্তির জাতাকলে ধুয়ে মুছে যাচ্ছে এমন হাজার হাজার বেকার যুবক। পড়াশোনা শেষ করে ছেলেটি ধীরে ধীরে 25-এর গণ্ডি পার হয়। কতদিন আর কতদিন বেকারত্বের তকমা বইতে হবে? বাড়িতে সংসারের চাপ, পাড়াতে কটু কথা, গুঞ্জন, সবই নীরবে সয়ে যেতে হয়। জীবন থেকে মুছে যায় বেলা বসের মতো হাজারো মেয়েরা। আজ 30টা বছর কেটে গেল, ছেলেটি ম্যাট্রিকুলেশন পাশ করেছে। তার বয়স এখন 45 বছর। সে স্বপ্ন দেখেছিল শিক্ষক হবে। শিক্ষক হতে পারেনি তো কি হয়েছে? সে কিন্তু এখন একটা ইটভাটার পরিযায়ী শ্রমিক তো হতে পেরেছে। তার বেতন এখন মাত্র 180 টাকা। এই বেতন থেকে দুবেলা দুমুঠো ভাত কিন্তু জুটে যায়, কিন্তু পেট ভরে না, কারণ পেটে যে অনেক জ্বালা। ভাটার আগুনের মধ্যে প্রতিটা সময় জুড়ে পুড়ে খাক হচ্ছে তার শিক্ষক হবার স্বপ্ন। আজ তার একটাই পরিচয়, সে একটা পরিযায়ী শ্রমিক মাত্র। জীবন সমুদ্রে হাজারো জোয়ার ভাটার মাঝে ধুয়ে মুছে যাচ্ছে এমন হাজার বেকারদের স্বপ্ন। তাহলে কি লাভ এত পড়াশোনা করে, পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়ে? ছেলেটি মাধ্যমিকে পেয়েছিল 85%, উচ্চ মাধ্যমিকে আরো 10% বেশি। নমস্কার। ছলাক চলে রে, পিছন পানে চায় না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগিও তলা রে। শালপিয়ালির বন্থিকা ওই জংলা নদীর পারে হেতে, তর সঙ্গ লই ঘুরঘুর করুম এই বাসনা প্রাণে। ময়না ছলাক ছলাক, ময়না ছলাক ছলাক চলে রে, পিছন পানে চায় না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগিও তলা রে। শালপিয়ালির বন্থিকা ওই জংলা নদীর পারে হেতে, তর সঙ্গ লই ঘুরঘুর করুম এই বাসনা প্রাণে। ময়না ছলাক ছলাক। দূর দূর তোর ওই মনটা লয়া যাবো এ বাগানটায়, লাল হলুদ ফুল দিয়া বই বান্ধিব খোঁপায়। দূর দূর তোর ওই মনটা লয়া যাবো এ বাগানটায়, লাল হলুদ ফুল দিয়া বই বান্ধিব খোঁপায়। সাধের প্রীতিমা গোড়া রাখুম চোখের তারা হাটায়, রানী হইয়া রইবি মরি হু হু পরানটায়। ছলাক ছলাক, ময়না ছলাক ছলাক চলে রে, পিছন পানে চায় না রে, মন দুপুক দুপুক
করে রে তর লাগিও তলারে শাল পিয়ালির বন্তিকা ওই জংলা নদীর পারে হেতে তর সঙ্গ লই গুরগুর করুম এই বাসনা প্রাণে ময়না ছলাক ছলাক মন চায় তোরে রাখুম ধরে জাপট দিয়া হায় চাঁদ তারা তোর লাগে আনুম হুকুমটায় মন চায় তোরে রাখুম ধরে জাপট দিয়া হায় চাঁদ তারা তোর লাগে আনুম হুকুমটায় সাধের প্রীতিমা গোড়া রাখুম চোখের তারা হাটায় রানী হইয়া রইবি মরে হুহু হুহু পরানটায় ছলাক ছলাক ময়না ছলাক ছলাক চলে রে পিছন পানে চায়না রে মন দুপুক দুপুক করে রে তর লাগিও তলারে শাল পিয়ালির বন্তিকা ওই জংলা নদীর ধারেতে তর সঙ্গ লই গুরগুর করুম এই বাসনা প্রাণে ময়না ছলাক ছলাক